ভাবতে পারেন একজন স্ত্রী নিজের স্বামীর প্রাণ বাঁচাতে সরাসরি মৃত্যুর দেবতা যমরাজের পিছু নিয়েছিল, আর শুধু তাই নয়, তাকে থামিয়েও দিয়েছিল। রাজা দুমত সেন একসময় ছিলেন এক শক্তিশালী রাজা, কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর খেলায় তিনি হঠাৎ অন্ধ হয়ে যান, আর এই সুযোগেই তার বন্ধুরূপী শত্রুরা বিশ্বাসঘাতকতা করে, তার রাজ্য কেড়ে নিয়ে তাকে রাজ্য ছাড়া করে দেয়। সেই সময় সত্যবান ছিল মাত্র এক ছোট্ট বালক। সবকিছু হারিয়ে তারা আশ্রয় নেয় ঋষিদের তপবনে, সেখানেই বড় হয়ে ওঠে সত্যবান। এদিকে সাবিত্রী যখন সত্যবানের কথা নিজের পিতাকে জানালো, রাজা প্রথমে খুবই খুশি হলেন, কিন্তু ঠিক তখনই নারদ মুনি এমন এক সত্য বললেন যা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। তিনি বললেন, সত্যবান নিঃসন্দেহে রূপে গুণে অনন্য, কিন্তু তার একটি ভয়ঙ্কর দোষ আছে, সে স্বল্পায়ু। আজ থেকে ঠিক 1 বছর পর তার মৃত্যু হবে। এই কথা শুনে রাজা সঙ্গে সঙ্গেই এই বিয়েতে অসম্মতি জানালেন, কিন্তু সাবিত্রী অটল কণ্ঠে বলল, সে স্বল্পায়ু হোক বা দীর্ঘায়ু, আমি শুধু সত্যবানকেই বিবাহ করব। ও ছাড়া আমি আর কাউকে কখনো গ্রহণ করব না। মেয়ের এই অটল সিদ্ধান্তের সামনে শেষমেশ রাজা হার মানলেন, আর সম্পন্ন হল সাবিত্রী ও সত্যবানের বিবাহ। বিয়ের পর সাবিত্রী সত্যিই খুব সুখী ছিল, কিন্তু সেই সুখের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। নারদের সেই কথা তার মনে কাঁটার মতো বিঁধে থাকত। সে দিন গুনতে শুরু করল। যখন দেখল সত্যবানের মৃত্যুর আর মাত্র 4 দিন বাকি, তখন সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল, ত্রিরাত্র কঠোর ব্রত করার। 3 দিন ধরে উপবাস, সারা দিন না খেয়ে, শুধু সন্ধ্যায় সামান্য আহার। এইভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়তে লাগল। অবশেষে এলো সেই ভয়ঙ্কর দিন, যেদিন সত্যবানের মৃত্যুর কথা ভবিষ্যৎবাণী করা হয়েছিল। সেদিন সাবিত্রী জোর করে সত্যবানের সঙ্গে বনে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্রথমে সত্যবান বাধা দিলেও শেষমেশ তাকে সঙ্গে নিয়েই বনে গেল। বনের নিস্তব্ধতার মাঝে হঠাৎ সত্যবান বলল, আমার খুব ক্লান্ত লাগছে, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। এই বলে সে সাবিত্রীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আর ঠিক তখনই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। সাবিত্রী দেখল এক শ্যামবর্ণ রক্তচক্ষু তেজস্বী ও ভয়ঙ্কর পুরুষ তার স্বামীর পায়ের কাছে দাঁড়িয়ে আছে। সে ভয়ে স্তব্ধ হয়ে গেল। লোকটি বলল, আমি যম, তোমার স্বামীর প্রাণ নিয়ে যেতে এসেছি। এই বলে সে নিজের পাশ দিয়ে সত্যবানের শরীর থেকে একটি ছোট্ট জ্যোতির্ময় দেহ টেনে বের করল, আর ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল। এই দৃশ্য দেখে সাবিত্রী কি থেমেছিল? না, সেও মৃত্যুকে অনুসরণ করার সিদ্ধান্ত নিল। সে যমের পিছু নিল। কিন্তু এরপর কি হলো? একজন সাধারণ নারী কিভাবে যমরাজের মুখোমুখি দাঁড়ালো, সেই অবিশ্বাস্য ঘটনা জানব পরের ভিডিওতে।